হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আলু এবং বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো। কম বেশি সবাই রান্নাবান্না জানেন, তবে আমি কিভাবে এই রেসিপিটি করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে কড়াইতে মাছগুলো আগে ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন বন্ধুদেরকে আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অনুরোধ করছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এখানে আমি কড়াইতে মাছ ভাজির যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি এলাচ। এগুলোকে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিব, পুড়ে যাচ্ছিল মশলা সেজন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আলুটা আমি এখানে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজ কেটে নিতে পারেন। আলুটাকে একটু এভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেব। কষানোর জন্য একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে পানিটা না শুকানো পর্যন্ত। দেখুন আমার পানিটা শুকানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে বেগুনের গায়ে ভালো করে লেগে যায় সেজন্য আমি একটু 1-2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে দিব। মশলাগুলো ভালোভাবে মেশানোর পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা দেওয়ার পরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, আর মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে একটু উল্টে পাল্টে দিব। এ পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন, যদি লাগে তাহলে আর একটু দিয়ে দিতে পারেন, আমারটা লাগবে না। এখন উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মশলাটুকু মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আবার চলে আসব অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।